অনেক ভক্তের প্রশ্ন ছিল যে প্রভু আমরা কেন আমিষ ত্যাগ করবো, নিরামিষ গ্রহণ করবো? দেখুন, সর্বোপরি একটা কথাই বলবো, অন্যের ক্ষতি করে বা অন্য প্রাণীকে হত্যা করে তা আমাদের কখনোই গ্রহণ করা উচিত না। এবং আমরা সকলেই এই কথা সর্বক্ষণ বলে থাকি যে আত্মা হচ্ছে নারায়ণ। তো যেহেতু আত্মা নারায়ণ এবং দেহ হচ্ছে আমাদের মন্দির, তো সেক্ষেত্রে আমাদের তো এই মন্দিরে কোনো অপবিত্র জিনিস ঢোকানো উচিত না বা গ্রহণ করা উচিত না। দেখুন, আমরা যখন আমাদের মন্দিরে বা আমাদের বাড়ির সিংহাসনে পুজো দিই, তখন কিন্তু আমরা কোনো আমিষ দ্রব্য রাখি না। তো সর্বদা আমরা নিরামিষ দ্রব্য রাখি এবং ফলমূল, নিরামিষ জিনিসপত্র দিই। তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয়, তো ভগবান আমিষ গ্রহণ করে? নিশ্চয়ই না, ভগবান সবসময় নিরামিষটাই গ্রহণ করে। এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছে তারা খুব ভালো করে জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা সবার ভালো চান। তো সেক্ষেত্রে যেমন আমার ভালো চান, তেমন একটা ক্ষুদ্র প্রাণী ভালো চাইবে। সেক্ষেত্রে আমার উচিত কি, যে যেমন আমি সুখে থাকি তেমন অন্য একটি প্রাণীও সুখে থাকুক এবং ভালো থাকুক, নিজের মতন করে জীবন কাটাক। যদি আমি সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হয়েও যদি আমি অন্যের ক্ষতি চাই এবং অন্য প্রাণীদেরকে নির্মমভাবে হত্যা করি এবং কড়ায় রান্না করে তাদেরকে গ্রহণ করি, তবে কী হবে? আমার পাপের বোঝা দীর্ঘদিন ধরে বাড়তেই থাকবে, কমবে না। একটা সময় পর কী হবে? হয়তো আমাকে বিছানায় পড়ে যেতে হবে বা টিউমার হবে, এখানে অপারেশন হবে, ওখানে অপারেশন হবে। এখন বেশিরভাগ মানুষজনদের এই একটা সমস্যা দেখা দিয়েছে, যেটা হচ্ছে নানান জায়গায় অপারেশন করা। দেখুন, আমরা যেমন অন্যান্য পশুদেরকে কেটে কেটে টুকরো টুকরো করি, ঠিক তেমনি ডাক্তাররাও কিন্তু আমাদেরকে কেটে টুকরো টুকরো করে, নানান জায়গায় ছুরি কাঠি চালায়। এগুলো সবই কিন্তু আমাদের পাপের ফল। এবং এই সমস্ত কিছুই হচ্ছে ভগবানের বিচার। দেখুন, এর আগের অনেক ভিডিওতে আমি বলেছিলাম যে ভগবান সর্বসমক্ষে বিচার করে, আপোষে কোনো বিচার করে না এবং ফল সর্বসমক্ষে প্রদান করে। তো সেক্ষেত্রে আমি যেমন কর্ম করব, আমাকে ঠিক তেমনই ফল প্রদান করবে ভগবান। এবার আমি যদি ভালো কর্ম করি, তার জন্য আমি সুফল পাবো এবং আমি যদি কুকর্ম করি তার জন্য কুফল পাবো। দেখুন, যেহেতু আমরা শ্রেষ্ঠ জীব মানুষ, তো সেক্ষেত্রে আমাদের উচিত না সমস্ত জীবদের রক্ষা করা এবং সমস্ত জীবদের সঠিক সম্মান করা। এখন আমার বাড়ির কাছে যদি কোনো নিরীহ প্রাণী যায়, বা আমি যদি তাকে ধরে কেটে খেয়ে ফেলি, এটা কি ঠিক হবে? এখন যদি কোনো ডাইনোসর এসে আমাকে কেটে খেয়ে নেয় বা আমাকে চিবিয়ে খেয়ে নেয়, এটা কেমন হবে? দেখুন, আমরা সবসময় নিজেদের দিকটাই দেখি, অন্যের দিকটা দেখি না। এই যে প্রাণীদের যে কষ্ট হয় বা পশু পাখি, হাঁস মুরগি এদেরও যে কষ্ট হয়, এটা আমরা কবে বুঝবো? এবং আমরা এই ফিলিংসটা কবে নিজেদের মধ্যে অ্যাবজর্ব করবো? সর্বদা আমরা নিজেদের ভালোটাই দেখি এবং অন্যের দুঃখ কষ্ট আমরা কখনোই অ্যাবজর্ব করি না। আমরা ভাবি যে আমাদের পেট ভরছে, এটা যথেষ্ট। তবে অন্যের প্রাণীর যে কষ্ট হচ্ছে বা অন্য প্রাণীটা যে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মরছে বা মরে যাচ্ছে, তার তো একটা অভিশাপ রয়েছে। এবং আজকে যদি আমার কোনো ক্ষতি হয়, আমার বাবা মা, আমার পরিজন কষ্ট পাবে এবং অভিশাপ দেবে যদি আমাকে কেউ ক্ষতি করে। ঠিক তেমনি আমরা যেই প্রাণীটাকে হত্যা করবো বা যে প্রাণীটাকে ধরে রান্না করে খাবো, সেই প্রাণীটার পরিবার রয়েছে, সেই প্রাণীটার মা বাবা রয়েছে, তার আত্মীয় স্বজন পরিজনরা তো অভিশাপ দেবে। দেখুন, একটা ছোট্ট পিঁপড়ের যেমন আত্মা রয়েছে, আমারও তেমন আত্মা রয়েছে। তার আত্মার মধ্যে আমার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তো ঠিক তেমনি ভগবানের কাছে যতটা আমি মূল্যবান, সেই পিঁপড়েটা ভগবানের কাছে মূল্যবান। কারণ ভগবান সবাইকে সৃষ্টি করেছে। ভগবান হচ্ছে মঙ্গলময়ী, কৃপাময়ী। তো সেক্ষেত্রে ভগবানের কাছে সবাই সমান, যতটা আমি সমান ততটা সেই ছোট্ট নিকৃষ্ট জীবটিও সমান। আমার মনে হয় সবার উচিত সমস্ত প্রাণীদেরকে সঠিক যোগ্য সম্মান দেওয়া, নিরীহ প্রাণীদের রক্ষা করা। এবার অনেকে কমেন্ট বক্সে এসে মানে প্রত্যেকদিন যেমন কমেন্ট করেন, প্রভু আমার ইচ্ছা তাই আমি খাই। দেখুন, ইচ্ছা তো অনেক কিছুই হয় এবং আমরা আমাদের মানে জোর করে ইচ্ছা করে কোনো কিছু করতে গিয়ে আমরা বিপদে পড়ি। তখন শেষমেশ আমরা ভগবানের কাছে শরণাগত হই। এবং যখন আমাদের জীবনে প্রচুর ভুল কিছু হয়ে যায়, তখন আমরা বলি ভগবান, তুমি আমাকে দেখলে না, আমাকে আশীর্বাদ করলে না, তুমি হচ্ছে অন্ধ, তুমি ভালো না, নানান ধরনের কটূক্তি। তো এই সমস্ত কটূক্তি প্রদান করতে থাকে। অনেকে বলে ভগবান তোমার বিচার নেই, তুমি হচ্ছে অন্ধের মতন বিচার করেন। দেখুন, ভগবান কখনো অন্ধের মতন বিচার করেন না, প্রথম কথা হচ্ছে এটা। আপনি না হয় 10 মানুষকে ঠকিয়ে দেবেন, কিন্তু ভগবান কিন্তু সেই ঠকানোর বিচার করে ছাড়বে। কারণ ভগবান সবার বিচার সর্বসম্মুখে করে, কখনো কারোর বিচার আপোষে করে না। আমার বিচার যেমন করবে আপনার বিচারও ঠিক তেমনি ভাবেই করবে। এখন অনেকে বলবেন এসে, প্রভু আমি বিশ্বাস করি না ভগবান বলে কিছু রয়েছে। দেখুন, বিশ্বাস করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যেমন বিশ্বাস করেছেন যে আপনার মাই আপনাকে জন্ম দিয়েছে, অন্য কেউ জন্ম দেয়নি, ঠিক তেমনি আমিও বিশ্বাস করি যে এই ভগবান পৃথিবীটাকে সৃষ্টি করেছে এবং ভগবান হচ্ছে পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। এবং আমাদের জীবনে আমাদের গুরুদেব রয়েছে, যার জন্য আমরা জীবনে এগিয়ে চলতে পারি এবং সমস্ত বাধাকে অতিক্রম করতে পারি। কারণ দেখুন, প্রথম জন্ম মা বাবা দেয়
এবং পরের জন্ম গুরুদেব দেয়। যখন গুরুদেবকে একবার আশ্রয় করে নেওয়া যায়, তখন জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। সবাইকে একটা কথাই আমি বলব যে সবাই গুরুদেবকে আশ্রয় করুন এবং গুরুর কৃপা লাভ করুন। সর্বোপরি দেখুন, ভগবান পৃথিবীতে রয়েছে এবং সারা জীবন থাকবে। বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের সৃষ্টি। কারণ যেহেতু আমাকে আমার মা বাবা সৃষ্টি করেছে, ঠিক তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করে দেয়, তিনি হচ্ছে ভগবান। ভগবানের কাছে আমরা মনের সমস্ত কথা বলতে পারি, কারণ ভগবান সেই মনের কথা কাউকে বলে না। এবং ভগবান আমাদের মনের কথা সবসময় শোনেন এবং বোঝেন আমাদের কখন কি প্রয়োজন, আমাদের কখন কি প্রয়োজন না। তো আমার মনে হয় অন্য কাউকে মনের কথা বলার থেকে ভগবানের কাছে বলার অনেক বেশি ভালো। কারণ ভগবান এইসব কথা কাউকে বলবে না, এতে আপনার কোনো খারাপ হবে না, বরং ভালোই হবে। এবং যারা আপনার ভক্তি বা হচ্ছে আপনার ভক্তিপথে চলা নিয়ে কটূক্তি প্রদান করে বা অন্যের কাছে নিন্দা প্রদান করে, তারা সর্বদা নিচে নেমে যাবে। ভগবান তাদেরকে সর্বদা নিচে নামিয়ে দেবে। এটা হচ্ছে ভগবানের মার কথা। দেখুন, আমি আপনি মানলে তা হচ্ছে সর্বসম্মুখে হয়তো কিছুক্ষণের জন্য দেখা যাবে, বা যখন ভগবান মারবে তখন তা দীর্ঘস্থায়ী হবে। এবং ভগবানের মার থেকে কিন্তু কেউ বাঁচতে পারে না। সবাইকে ভগবানের মার খেতে হয়, তবে সেটা হয়তো সামনাসামনি প্রত্যক্ষভাবে নয়, তবে সেই মার এমনভাবে খেতে হবে যেটা সারা জীবন মনে থাকবে। দেখুন, আমি একটা কথা বলতে পারি যে ভক্তি করলে কোনো অপরাধ হয় না, কারণ ভক্তি করলে দেহ মন সবকিছু পবিত্র হয়। এবং এই ভক্তি থেকে আমাদের জীবনে নানান ধরনের তত্ত্ব শেখা যায়। ধীরে ধীরে আমাদের মন আত্মা আধ্যাত্মিক হয়ে ওঠে। আরো একটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে সর্বদা সাধু সন্ন্যাসীদেরকে ভক্তি করুন, তাদেরকে সম্মান করুন, তাদেরকে উপযুক্ত সম্মান দিন। এবং সাধু সন্ন্যাসীদের সাধু সন্ন্যাসীদেরকে সবসময় দান করুন, কারণ আমরা দানের মধ্যে আমাদের জীবনের সমস্ত পাপকে একেবারে ধুয়ে মুছে শেষ করে ফেলতে পারি। কারণ দেখুন, দান আমাদের জীবনের সমস্ত পাপ খণ্ডন করে। এবং বিশেষ করে আমাদের সাধু সন্ন্যাসীদেরকে দান করা উচিত। সাধারণ মানুষদেরকে দান করার কোনো ফল সেভাবে পাওয়া যায় না। তবে একজন সাধু সন্ন্যাসী যেহেতু নিজের জীবনটাকে একেবারেই ভগবানের চরণে উৎসর্গ করে দেয় এবং সাধারণ জনকল্যাণের জন্য নিজের জীবনটাকে নিবেদন করে দেয় ভগবানের চরণে, তো সেক্ষেত্রে সাধু সন্ন্যাসীদেরকে দান করলে তাদের যে পূর্ণ ফল সেটা আমাদের জীবনে আসে এবং আমাদের জীবনের সমস্ত পাপ খণ্ডন হয় এবং ধুয়ে মুছে কমে যায়। আশা করি আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝাতে পেরেছি যে আমরা কেন দান করব এবং কিভাবে আমরা ভগবানকে ভক্তি করব, কিভাবে গুরুদেবকে আশ্রয় করব। তো সবাই ভক্তিপথে আসুন, বেশি বেশি করে ভক্তি করুন এবং গুরুদেবের চরণে নিজেকে নিবেদন করুন। যারা দীক্ষা নেননি অবশ্যই দীক্ষা নিন। দীক্ষা নিলে গুরুদেবের কৃপার ফলে আমাদের জীবনের সমস্ত বন্ধ হয়ে যাওয়া দরজাগুলো আবার ইতিমধ্যেই খুলে যায়। তো সেক্ষেত্রে সবাই দীক্ষা নিন এবং গুরুকে আশ্রয় করুন। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই এই তথ্যটি জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।